রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার ফার্স্ট ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এবার অনেক গল্প হবে, অনেক কথা হবে তোমাদের সাথে। যাই হোক, প্রথমে আমার মা শীতলাকে দর্শন করে নাও। আর আমার গোপোষণাকেও দর্শন করে নাও। আমার গোপোষণা ঘুমোচ্ছে। এই যে আমার গোপোষণা। তো যাই হোক, এবার নিজের পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, আমি রেখা। প্রথমেই বলি, আমার ব্লগ শুরু করছি আমার বাড়ির ভগবান নিয়ে। তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো ব্লগ করতে। তোমাদের কমেন্ট আমার মন ছুঁয়েছে, তাই ভাবলাম কি নিয়ে ভিডিও করি। শেষে ভাবলাম আমার বাড়ির ভগবান আছে, তো ভগবান নিয়েই শুরু করি আমার ব্লগ। আমার ভগবানের জন্য কি কি করি সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করতে আমার এই ব্লগ। তো দেখো, গোপোষণাকে ঘুম থেকে তুলে স্নান সব কিছু কমপ্লিট করে ওকে আসনে বসিয়ে দিয়েছি। আর এই যে কাল রাতে গোপোষণার বাবা দেখো কি কি এনেছে গোপোষণার জন্য। চিড়ে এনেছে, এটা হচ্ছে মুরগি, তারপরে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, ছোলা, মিষ্টি, এই সমস্ত কিছু নিয়ে এসেছে। ওকে বাদাম, ছোলা এগুলো রাত্রে ভিজিয়ে রেখে সকালে দিতে হবে। ওর বাবার এগুলো খুব ভালো লাগে, গবেষণার জন্য এগুলো করতে নাকি ওর খুব ভালো লাগে। যাই হোক, আর তোমাদেরকে জানাই, আমার ভগবানই আমার সংসার। আমার সংসারের কাজের থেকে আমি আমার ভগবানকে বেশি সময় দিয়ে থাকি। জানো তো, মাঝে মাঝে মনে হয় সংসারের কোনো কাজ যদি না করতে হতো তাহলে সারাদিন ভগবান নিয়ে পড়ে থাকতাম, কিন্তু কিছু করার নেই। সংসারের কাজ বাজ তো করতেই হবে। স্বামী সন্তান আছে, ওদেরকেও তো যত্ন করতে হবে। তাই সংসারের সব কাজ সেরে যতটুকু সময় পাই ভগবানের চরণে অর্পণ করি। তো দেখো, এদিকে আমার আমার ভগবানের ভোগ সাজানো হয়ে গেছে। এবার ভোগ নিবেদন করব। তো প্রথমেই জানিয়েছি যে এটা আমার ফার্স্ট ভ্লগ। আমি ঠিকঠাকভাবে করতে পারছি কি জানি না, ঠিক কীভাবে কী করতে হয় না করতে হয় আমি তো জানি না। তো তোমরা দেখবে, যদি তোমাদের মনে হয় যে কিছু ভুল হয়েছে বা কোনটা করলে ঠিক হবে কমেন্টে জানাবে, তো আমি সেই মতোই করব। আর দেখো, পুজো দিতে দিতে এইদিকে বৃষ্টি চলে এসেছে। এখন এই বর্ষার দিনে যখন তখন বৃষ্টি চলে আসছে, মানে আলাদা একটা সময় বাড়তি, জামা কাপড় শুকানো, এই বারে বারে তোলা আনা করা, মেলা, এই একটা বাড়তি সময়। শুধু আমার না, প্রত্যেকটা মা মেয়েদেরই একটা বাড়তি সময় লাগছে। তো এই দিকে গল্প করতে করতে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এইদিকে দেখো, বৃষ্টির জল এসে পুরো ঘর ভিজে গেছে। আমাদের ঠাকুর ঘরটা তো বাইরে। তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম। এবার আরতি করছি। ভোগ দেওয়া হয়ে গেছে। তো তাড়াতাড়ি সব কিছু তো এখনো সম্ভব নয়, তাড়াতাড়ি করার জন্য আমি স্প্লিট করে দিয়েছি।
তো আমার ভিডিও কেমন কি লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে, কোনটা ভুল কোনটা ঠিক হয়েছে। আমি তো ঠিকঠাকভাবে বলতেও পারি না, মানে কী বলতে কী বলছি, কী করছি না করছি আমি তো কিছুই বুঝতে পারছি না। তো তোমাদের যদি মনে হয় যে এটা ভুল, এটা ঠিক করলে, এটা এরকম করে করলে ঠিক হবে, তো আমাকে কমেন্টে জানিও, আমি সেইভাবে করার চেষ্টা করব। তো চলো, সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো, এইটুকুই আর কি বলবো। দেখে নাও, আমার ভগবান দর্শন করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।